হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি প্রথমে ফাংশন নিয়ে তোমাদের কিছু আলোচনা করব। অ্যাকচুয়ালি ফাংশনের একটা লেকচার দিয়ে হবে না, প্রায় 4-5টা লেকচার লাগবে হয়তো, যদি আমি খুব ডিটেলস আলোচনা করতে চাই। তো আমি শর্টে আজকে একটা ডেমোর জন্য জাস্ট ডেমো ভিডিও বানাচ্ছি আমি আজকে প্রথম তোমাদের জন্য। যে এই ডেমো ভিডিওতে আমি জাস্ট ফাংশন নিয়ে হালকা পাতলা একটু আলোচনা করব। তো আমরা প্রথমে দেখি চলো যে ফাংশন জিনিসটা কি। অ্যাকচুয়ালি ফাংশন কিন্তু একটা ইকুয়েশনের একটা রিপ্রেজেন্টেশন। দেখো, আমি যদি লিখি যে আমার ওয়াই সমান 2x, এটা কিন্তু একটা ইকুয়েশন। বা আমি যদি লিখি ওয়াই স্কোয়ার সমান 42x, এইটাও কিন্তু একটা ইকুয়েশন বা একটা সম্পর্ক বা একটা অন্যয়। তো এই প্রত্যেকটা এই দুটাই কিন্তু একটা অন্যয়। কিন্তু অন্যয় মানে ভাববা যে সম্পর্ক বা ইকুয়েশন। তো এই দুটার মধ্যে দুটাই কি ফাংশন, বা কোনটা ফাংশন কোনটা ফাংশন না, এইটা নিয়ে আগে আমরা একটু আলোচনা করি চলো। তো দেখো, এইখানে আমি যদি দুইটা গ্রাফ আঁকাই, ওয়াই সমান 2x, এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা, আর ওয়াই স্কোয়ার সমান 4ax টাইপের, যেটা এইটা কিন্তু একটা পরাবৃত্ত, এটা পরাবৃত্তর গ্রাফ। তো এই দুইটার মধ্যে কোনটা ফাংশন হবে এটা জানার জন্য আমরা প্রথমে দেখব যে শর্টকাট একটা ওয়ে আছে, সেটা আমরা ডিটেলস পরে আলোচনা করব। একটা শর্টকাট ওয়ে কি, যে দেখো আমি y সমান 2x, এইখানে যদি আমি x এর মান 2 বসাই তাহলে কিন্তু y এর মান আমার 4, x এর মান যদি 4 বসাই y এর মান কিন্তু আমার 8। তো একটা ইন্ডিভিজুয়াল x এর জন্য কিন্তু একটা একটা করে আমি y পাচ্ছি, আমরা কিন্তু একাধিক y পাচ্ছি না। তো একটা x এর ভ্যালুর জন্য আমরা যদি y এর একটা ভ্যালুই পাই তাহলে সেটাকে আমরা বলবো ফাংশন। তাহলে এটা কিন্তু একটা ফাংশন। যেমন দেখো, আমি আরেকটা ভাবে এটা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল কোনো রশ্মি যদি আমি টানি বা রেখা টানি, সেটা যদি আমাদের এই গ্রাফকে, এই যে ওয়াই সমান 2x, এই গ্রাফকে যদি একটা বিন্দুতে ছেদ করে, দেখো এখানে কিন্তু একটা বিন্দুতেই ছেদ করেছে, যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে কিন্তু এটা ফাংশন। আমি আবারও বলছি, কোনো গ্রাফের ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যদি গ্রাফকে একটা মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে সেটা হচ্ছে ফাংশন। অনুরূপভাবে চিন্তা করতে পারো যে এক্স এর একটা ভ্যালুর জন্য যদি ওয়াই এর একটা মাত্রই ভ্যালু পাওয়া যায় তাহলে সেটা ফাংশন। অবশ্যই কিন্তু সেটা অন্যয় বা একটা রিলেশন, কিন্তু আমরা এটাকে আবার কি বলতে পারবো, ফাংশনও বলতে পারবো। ইন দ্য অপোজিট কেস এইটা দেখি চলো, আমরা ওয়াই স্কোয়ার সমান 42x বা 4x যেটাই বলো না কেন, দুটো গ্রাফ একই। তো 4x, এখানে যদি আমি বলি যে x এর মান আমার 1, তাহলে দেখো y স্কোয়ারের মান কিন্তু আমার কত হচ্ছে, 4 4, কিন্তু y এর মান কিন্তু আমার হয়ে যাচ্ছে +-2। তার মানে x এর একটা মানের জন্য কিন্তু আমি y এর কয়টা মান পাচ্ছি, দুইটা মান পাচ্ছি। তাহলে এইটা কিন্তু আমাদের ফাংশন না। তাহলে আমরা গ্রাফ থেকে কিভাবে বুঝবো, আমি আবারও বলি, x এর একটা মানের জন্য যদি y এর দুইটা বা একাধিক মান পাওয়া যায় তাহলে সেইটা ফাংশন না। আর গ্রাফ থেকে বোঝার উপায় হচ্ছে, দেখো এই যে দেখো এগুলো তো আমার x অ্যাক্সিস, তা না, তার মানে এগুলো কি x এর ভ্যালু। দেখো x এর এই ভ্যালুর জন্য ধরো এখানে আমার x এর মান 1, তাহলে x এর মান যখন 1 তখন y এর মান কিন্তু দুইটা, একটা হচ্ছে কি +2, একটা কি -2। তার মানে x এর একটা মানের জন্য y এর কিন্তু আমরা কয়টা মান পেয়ে গেলাম, দুইটা। আমরা অনুরূপভাবে চিন্তা করতে পারি যে y অক্ষের সমান্তরাল রশ্মি যদি গ্রাফকে একাধিক বিন্দুতে ছেদ করে, দেখো এখানে কিন্তু দুইটা বিন্দুতে ছেদ করেছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে এটা অবশ্যই অন্যয় তো অবশ্যই হবে বা রিলেশন বা সম্পর্ক অবশ্যই, কিন্তু এটা কি না, ফাংশন না। তো আমি আশা করি এই আলোচনার মধ্যে এতটুকু বুঝাইতে পেরেছি যে সিম্পলি যে কোন একটা আমাদের রিলেশন দিল বা ইকুয়েশন দিল, দিয়ে বললো যে এটা কি ফাংশন নাকি ফাংশন না, আমরা এতটুকু কিন্তু গ্রাফ থেকে হোক বা ইকুয়েশন থেকে হোক মেজার করতে পারবো যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না। তো এর পরের আলোচনাতে আমরা দেখব কিভাবে সহজে কোন একটা ফাংশনের ইনভার্স ফাংশন বের করতে হয়। মানে আমরা এখন একটু ইনভার্স ফাংশন সম্পর্কে একটু খুঁটিনাটি পড়বো চলো। আমি তোমাদের যখন পড়াবো তখন আমি তোমাদের ডিটেলস আলোচনা করব, এখন তোমাদের আমি হালকা পাতলা একটা ধারণা দিয়ে যাচ্ছি যে ইনভার্স ফাংশন জিনিসটা কি। দেখো, ইনভার্স ফাংশন বের করাটা খুবই 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 সহজ, তোমরা 10-15 মিনিট পরেই বুঝতে পারবা যে ইনভার্স ফাংশন বের করাটা কতটা সহজ। প্রথমে আমি একটা ফাংশন বলি, ধরো এফ অফ এক্স সমান ধরো হচ্ছে 2x + 1 বা 2x + 3। এখন এইটার ইনভার্স ফাংশন কি,
আমি কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারি। এটা ইনভার্স ফাংশন হচ্ছে x - 3/2। আশা করি তোমরাও কিছুক্ষণ পর পারবা। জাস্ট এতটুকু বিশ্বাস করো যে এটার ইনভার্স ফাংশন হচ্ছে এইটা। কিভাবে হয় আমি দেখাবো। তো দেখো এই ফাংশনে আমরা ধরো এটা তো y, তাই না? আমি ধরো x এর কিছু ভ্যালু বসাই, চলো, আর f অফ x এর কিছু ভ্যালু পাই। যেমন x এর মান যদি আমি 1 বসাই, তাহলে আমার y এর ভ্যালু বা f অফ x এর ভ্যালু কত হবে? 2 একে 2 আর 3 5। আমি যদি x এর ভ্যালু 3 বসাই, তাহলে কত পাবো? 3 দুগুণ 6 আর 3 এ 9। আমি x এর ভ্যালু যদি 7 বসাই, তাহলে কত পাবো? 7 দুগুণ 14, 15 16 17। তাহলে f অফ x এর ভ্যালু আমি পাবো হচ্ছে 17। এখন একটা মজার বিষয় তোমাদেরকে আমি বলি, দেখো এই f ইনভার্স x এ আমি যদি x এর ভ্যালু এইগুলো বসাই, তাহলে কি হয় দেখো তো। যে x এর ভ্যালু যদি আমি 5 বসাই, বা x এর ভ্যালু যদি আমি 9 বসাই, বা x এর ভ্যালু যদি আমি এই 17 বসাই, তাহলে কি পাবো দেখো। আমি f ইনভার্স x এর ভ্যালুটা কত পাবো দেখো। আমি যদি এখানে 5 বসাই, 5 - 3/2 আমরা কিন্তু 1 পাই। আবার x এর ভ্যালু যদি 9 বসাই, 9 - 3 মানে 6/2 আমরা কিন্তু কত পাই? 3 পাই। আবার 17 যদি আমি এখানে বসাই, তাহলে কিন্তু আমি f ইনভার্স x এর ভ্যালু 7 পাই। তো এইটাই হলো ফাংশনের কিন্তু মেন মজাটা, যে ধরো তুমি একটা ফাংশন ডিফাইন করলা, আর তোমার ফ্রেন্ড ধরো তোমাকে তোমার f ইনভার্স x টা বলে দিল। কি ঘটনা ঘটবে যে তুমি x এর কিছু ভ্যালু বসাই, যেই ভ্যালুগুলো আউটপুটে পাবা, এগুলো কিন্তু আমার এই ফাংশনে ছিল ইনপুট। এই ইনপুট আউটপুটের ব্যাপারটাও কিন্তু খুবই মজার, এগুলো আমরা আলোচনা করব। দেখো এখানে আমি ইনপুট সামথিং বসাই, আউটপুট যেগুলো পেয়েছি, তোমার ফ্রেন্ডকে তুমি জাস্ট বলবা, দোস্ত আমি আউটপুট এইগুলো পেয়েছি, তুই তোর ফাংশনে আমার আউটপুটগুলো ইনপুট হিসেবে বসাতো। সেই তোমার ফ্রেন্ড কি করবে, তোমার আউটপুটগুলো তার ইনভার্স ফাংশনে দেখো ইনপুট হিসেবে বসাবে। বসায় মজার জিনিস কি, তুমি যেগুলো ইনপুট বসাইছিলা সে কিন্তু সেইগুলো আউটপুট হিসেবে পাবে। যদি পায় তাহলে ইয়েস সাকসেসফুল, সে ইনভার্স ফাংশনটা সঠিকভাবে বের করতে পেরেছে। তো এটাই হলো ফাংশনের মজা। এটা কিন্তু আমরা সাধারণত ফিল করি না বা বুঝি না যে ইনভার্স ফাংশন বের করে আসলে লাভটা কি। এটাই হচ্ছে লাভ, যে তুমি যেটা তোমার ফাংশনে আউটপুট হিসেবে পেয়েছো, ইনভার্স ফাংশনে সেই আউটপুটটাই যদি তুমি ইনপুট হিসেবে প্রবেশ করাও, তাহলে তুমি এই আউটপুটগুলো পাবা হচ্ছে তোমার ফাংশনের ইনপুটগুলোই। এবং ইটস ট্রু অ্যাকচুয়ালি, এটা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দরকার হয় অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান। সো এইটা ছিল হচ্ছে ইনভার্স ফাংশনের আসলে একটা মেইন একটা বেসিক। এরপরে আমরা দেখবো যে ইনভার্স ফাংশনটা আমি বের করব কিভাবে, মানে ইনভার্স ফাংশন করার উপায়টা কি। দেখো এখন ওয়েটা আমি তোমাদের বলি ইনভার্স ফাংশন বের করার জন্য। ইনভার্স ফাংশন বের করার জন্য তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে x এর স্থানে তোমরা f ইনভার্স x বসাবে, তাহলেই পেয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছুই না। জাস্ট x এর স্থানে f ইনভার্স x বসাবা, তাহলেই যে কোনো ফাংশনের ইনভার্স ফাংশন ইজিলি পেয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? দেখো আমি তোমাদের ধরো একটা ফাংশন বললাম যে f অফ x সমান, এই যে এদিকার ফাংশনটাই বলি আমি, টয়েস x প্লাস 3। ধরো টয়েস x প্লাস 3। এখন এখানে যদি আমি x এর জায়গায় যদি বলি যে f অফ কলম কত, তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবো যে স্যার 2 ইন্টু কলম প্লাস 3। আমি যদি বলি f অফ 3 কত, তাহলে তোমরা বলবা যে 2 ইন্টু 3 প্লাস 3। এই তো, আর তো কিছু না, তাই না? এটাই তো সিম্পল ম্যাটার। এখন আমি যদি তোমাকে বলি যে তুমি x এর জায়গায় f ইনভার্স x বসাও, তাহলে পাপ কিসের? কোনো পাপ নাই। তুমি যদি এই f অফ x এর জায়গায় f ইনভার্স x বসাও, তাহলে কি পাবা দেখো। f অফ, আমি আবারও বলতেছি, আমি x এর জায়গায় f ইনভার্স x বসাবো, তাহলে f অফ f ইনভার্স x সমান 2 ইন্টু x এর জায়গায় কত, f ইনভার্স x প্লাস 3 এর জায়গায় 3। তাহলে দেখো f অফ f ইনভার্স x মানে কি, এটার কিন্তু একটা ব্যাখ্যা আছে যে ফাংশন মানে ডান দিকে যাওয়া। তোমরা বিভিন্ন জায়গায় দেখবা যে f সাচ দ্যাট a থেকে b, এটা কেন বলে, মানে এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে কোডোমেইন, নট রেঞ্জ। এই ব্যাপারগুলো আমি তোমাদের পরে ক্লিয়ার করব। তাহলে এতটুকু আমরা বুঝি যে f অফ মানে সামনের দিকে যাওয়া, আর f ইনভার্স মানে আবার পিছনে ব্যাক করা। তো আমি যদি f অফ f ইনভার্স x করি, তাহলে আমি কিন্তু আলটিমেটলি কি পাবো, xই পাবো। সমান এখানে কি পাচ্ছি, 2 f ইনভার্স x প্লাস 3। তাহলে কিন্তু আমি এখান থেকে
এফ ইনভার্স এক্স এর ভ্যালুটা পাচ্ছি, 3টা এইদিকে গেলে এক্স মাইনাস 3 আর 2তে ভাগ হবে, দ্যাট মিনস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2। খুবই সহজ জিনিস কিন্তু এটা। দেখো আমরা এফ অফ এক্স থেকে এফ ইনভার্স এক্স কি সহজে পাই, যে এখানে কিন্তু আমরা সবসময় কি পাচ্ছি, এক্স পাচ্ছি, আর এটা 2 এফ ইনভার্স এক্স প্লাস 3, তাহলে এফ ইনভার্স এক্স সমান কি, এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তাহলে যে কোনো ফাংশন দেখো আমরা কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারবো। আমাকে যদি কেউ বলে এফ অফ এক্স সমান 5x প্লাস 4, এটার এফ ইনভার্স এক্স কিন্তু আমরা একদম নিমিশেই বের করতে পারি, কি যে 4টা ওইদিকে পার হয়ে যাবে এবং 5 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে কি এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই 5 হয়ে গেল, শেষ। আবার যদি কেউ বলে এফ অফ এক্স সমান ধরো 5x² মাইনাস 9 ধরো কেউ বললো, তাহলে সেম কথা, আমি এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স বসাবো, তাহলে এখানে অবভিয়াসলি কি পাবো, আমরা যদি এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স বসাই তাহলে এখানে কিন্তু অবশ্যই শুধুমাত্র কি দাঁড়াবে, এফ অফ এফ ইনভার্স এক্স সমান 5x² এর জায়গায় হবে হলো এফ ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস 9। তাহলে এইটা মানে কিন্তু আমি তোমাদের বারবার বলতেছি, এটা মানে কিন্তু কিছুই না, জাস্ট এক্স সমান, তাহলে এটা কি 5 এফ ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস 9। তাহলে এখান থেকে এফ ইনভার্স এক্স আমি কি পাই, 9টা এইদিকে পার হবে, 5 দিয়ে ভাগ হবে এবং একটা রুট হবে, যেহেতু এটি স্কোয়ার আছে। তো দেখো এফ ইনভার্স এক্স যদি আমি স্কোয়ারটা এক পাশে নেই তাহলে কি পাবো, এক্স প্লাস 9 ডিভাইডেড বাই হয়ে যাবে কত, 5। তাহলে এফ ইনভার্স এক্স সমান কত, জাস্ট স্কোয়ারটা তুলে দাও, জাস্ট রুট করে দাও, এক্স প্লাস 9/5। তাহলে এটাই কিন্তু আমার ইনভার্স ফাংশন। তো আমরা আগে অনেকভাবে ইনভার্স ফাংশন বের করে আসছি, যে এক্স এর জায়গায় ওয়াই বসাই সেইটাকে আবার এক্সকে আবার ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করা, সেইখানে আবার হঠাৎ করে বসাই দেওয়া যায় না, এটা এফ ইনভার্স এক্স। এই জিনিসগুলো আসলে মুখস্থবিদ্যা রুল, এইটাই হচ্ছে মেইন বেসিক রুল, যে কি আমরা সহজে দেখো যে কোনো ফাংশন থেকে কিন্তু এফ ইনভার্স এক্সটা বের করতে পারি। যেমন এটা যদি কেউ পারে, দেখো আমি যদি বলি যে এফ অফ এক্স সমান 5x² মাইনাস 9, তাহলে এটা এফ ইনভার্স এক্স কত, তোমরা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে বলতে পারবা যে এটা 9 ওইদিকে পার হবে, 5 দ্বারা ভাগ হবে এবং একটা রুট হয়ে আসবে, তাহলে এক্স প্লাস 9/5 যার একটা রুট। এখন কেউ যদি তোমাকে বলে যে এফ অফ এক্স সমান হচ্ছে 3x³ মাইনাস 7, তাহলে এটার আমার এফ ইনভার্স এক্স কত, অবশ্যই তোমাদের খুব 2 সেকেন্ডের মধ্যে বলতে পারা উচিত, যেহেতু কিউব আছে তাহলে 7টা ওইদিকে পার হবে, ফার্স্টে এক্স প্লাস 7 এই 3 দ্বারা ভাগ হবে, এবং যেহেতু এটা পাওয়ার আছে 3 তাহলে এটার পাওয়ার হবে হচ্ছে 1/3 বা কিউব রুট, এটা আমার এফ ইনভার্স এক্স, শেষ। এবার চলো আমরা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের এফ ইনভার্স এক্স বের করে দেখি। সে ধরো বলা আছে এফ অফ এক্স সমান হচ্ছে সাইন টয়েস এক্স প্লাস 3। তাহলে এইখানেও আমরা কেউ যদি তোমাকে কোশ্চেন করে এই ফাংশনটা দিয়ে যে এইটার ইনভার্স ফাংশন বের করো, তো আমাদের সারা জীবনের জন্য একটাই রুল, কি আমরা এক্স এর জায়গায় এফ ইনভার্স এক্স বসাবো, আর কোনো খাটনি নাই। দেখো আমরা এক্স এর জায়গায় যদি এফ ইনভার্স এক্স বসাই তাহলে কি পাবো, এফ অফ এফ ইনভার্স এক্স। আমি আবারও বলতেছি, ইনভার্স ফাংশন বের করার ওয়ে হচ্ছে এক্স এর স্থানে এফ ইনভার্স এক্স বসাবে, তারপর ফার্দার ক্যালকুলেশন করবে। দেখো এক্স এর জায়গায় আমি কি করলাম, জাস্ট এফ ইনভার্স এক্সটা বসালাম, তাহলে সমান সাইনের জায়গায় সাইন 2, এই যে এক্স আছে এক্স এর জায়গায় আমি আবার কি বসাই ফেলবো, এফ ইনভার্স এক্স প্লাস 3। এখন এইটা মানে তো আমি তোমাদের বারবার বলছি যে এটা মানে হচ্ছে এফ অফ এফ ইনভার্স এক্স মানে হচ্ছে শুধুমাত্র কি হওয়া, এক্স হয়ে যাওয়া। এটারও ব্যাখ্যা অবশ্যই আছে, সমান কি সাইন 2 এফ ইনভার্স এক্স প্লাস 3। এখন আমার এই পার্টটা যেহেতু ভিতরে এফ ইনভার্স এক্স আছে সেহেতু এই পার্টটাকে আমার ফ্রি করতে হবে। তাহলে এই পার্টটা ফ্রি করতে হলে কি করব, আমরা যদি সাইন এই পাশে নেই তাহলে কি হবে, অনেকে আবার বোকার মতন বলতে পারো যে এক্স বাই সাইন, ভাইয়া সাইন দিয়ে ভাগ করে পাই, হাস্যকর। এইভাবে কি সাইন দ্বারা ভাগ করা যায় না, এভাবে সাইন দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা এই পাশে যদি সাইন নিয়ে আসি তাহলে কি পাবো বলো তো, এটা ভুল লাইন, আমরা পাবো কি সাইন ইনভার্স এক্স, যে সাইন ইনভার্স এক্স সমান, তাহলে এই পাশে এটা থেকে যাবে কত 2 এফ ইনভার্স এক্স প্লাস 3। এই যে দেখো এফ ইনভার্স এক্স কিন্তু আমার ফ্রি হয়ে গেল। তাহলে আমার এফ ইনভার্স এক্স এর মানটা কত, 3 এই দিকে যাবে আর 2টা ভাগ হয়ে যাবে, দ্যাট মিনস সাইন ইনভার্স এক্স, এই 3টা ওই দিকে গেলে -3 আর এই 2তে ভাগ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমার কি সাইন 2x প্লাস 3 এর কি ইনভার্স ফাংশন। এখন কোনো একটা স্টুডেন্ট যদি এই জিনিসটা পুরোটা বুঝে থাকে, সে কিন্তু দেখো আমি যদি বলি এফ অফ এক্স সমান cos
5x প্লাস ধরো 7, সে কি এটার ইনভার্স ফাংশন 1 সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবে না? অবশ্যই সে পারবে। দেখো এখানে কি হয়েছে, এই পাশে গিয়ে সাইন ইনভার্স হয়েছে, 3 বিয়োগ হয়েছে, আর 2 দ্বারা ভাগ হয়েছে। তাহলে এখানে কি হবে, এখানে এফ ইনভার্স এক্সটা তোমরা নিজেরাই হয়তো ধারণা করতে পারতেছো যে cos ইনভার্স এক্স, এটা cos ওই পাশে গেলে cos ইনভার্স এক্স হবে, এই 7 দ্বারা কি হবে, বিয়োগ হবে। দেখো এখানে যদি -7 থাকতো তাহলে ওই পাশে গিয়ে +7 হইতো, যেহেতু এখানে +7 আছে ওই পাশে গিয়ে সে -7 হচ্ছে, এবং এই 5 দ্বারা কি হবে, ভাগ হয়ে যাবে। তো এইটাই হলো আমার এফ ইনভার্স এক্স এই ফাংশনের জন্য। তো আজকের আলোচনাটা হচ্ছে এতটুকুই, যে আমি কোনো ফাংশনের কোনো ফাংশন কিভাবে চিনবো যে হ্যাঁ এটা ফাংশন কি ফাংশন না, এবং ইনভার্স ফাংশনের একটা বেসিক আমি তোমাদের আলোচনা করেছি, এবং তারপরে দেখাইছি যে ওয়ে ইনভার্স ফাংশন বের করার সবচেয়ে সহজতম ওয়ে কোনটা। এরপরে আমরা লগ ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বা বীজগাণিতিক ফাংশন, তারপরে তোমার হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, যে কোনো ফাংশন, তোমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের হয়তো নাম শুনবা, আমরা যে কোনো ফাংশনের কি করব, আমরা ইনভার্স ফাংশন ইজিলি বের করা শিখবো। জাস্ট একটাই ওয়ে, আমি বারবার বলতেছি একটাই ওয়ে, এই লাইনটা অ্যাপ্লাই করা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা কঠিন কিছুই না। তো আশা করি তোমরা আমার এই লেকচারটা এনজয় করেছো, এবং সামনের দিকে আরও লেকচার ইনশাআল্লাহ এনজয় করবা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের লেকচারটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।